আকাশে উড়তে কেই বা না চায়। ছোটবেলায় আমরা হয়তো সকলেই কম বেশি আকাশের দিকে তাকিয়ে উড়োজাহাজকে টাটা বাই বাই করেছি এবং মনে মনে স্বপ্নও দেখেছি যে একদিন বড় হয়ে সেই উড়োজাহাজে উড়ে যাব। তারপর ক্রমাগত পড়াশোনার চাপে আমরা অনেকেই হয়তো সেই ছোটবেলার স্বপ্নকে ভুলে গেছি। কিন্তু এখনো যদি সেই স্বপ্ন তোমাকে মাঝে মাঝে হাতছানি দিয়ে ডাকে, তাহলে বুঝে নিতে হবে সেদিন আর বেশি দূর নেই যেদিন তুমি নিজেকে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে নিযুক্ত করবে। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যদি নিজেকে নিযুক্ত করার চিন্তা ভাবনা করছো, তাহলে এটা জেনে খুশি হবে যে এভিয়েশন ইন্ডাস্ট্রি মোস্ট অ্যাট্রাক্টেড ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে তো রয়েছে, এর পাশাপাশি মোস্ট পেড সেক্টরগুলোর মধ্যেও কিন্তু রয়েছে। এভিয়েশন ইন্ডাস্ট্রি একটা এভার গ্রোয়িং ইন্ডাস্ট্রি, যেখানে তুমি অনেক অপরচুনিটির সাথে সাথে অনেক বেনিফিটসও পেতে পারো। এই ইন্ডাস্ট্রি একটা ফ্যাসিনেটিং লাইফস্টাইল প্রোভাইড করে এবং এই ইন্ডাস্ট্রিতে নিজেকে নিযুক্ত করে তুমি কিন্তু গোটা বিশ্ব ভ্রমণ করতে পারবে। এই এভিয়েশন ইন্ডাস্ট্রি প্রতিটি ব্রাঞ্চের আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে এবং এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে তোমার মধ্যে প্যাশন ও ডেডিকেশন থাকা অত্যন্ত জরুরি। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বলতে আমরা পাইলট বা এয়ার হোস্টেসই বুঝি, কিন্তু এরকমটা মোটেও নয়। কারণ এই যে কোনো সেক্টরকে সাকসেসফুলি রান করাতে গেলে অনেকগুলো ডিপার্টমেন্ট বা পজিশনে কাজ করতে হয় এবং এটাকে টিম ওয়ার্ক বলে। তার মানে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে নিজেকে নিযুক্ত করতে চাইলে তুমি পাইলট বা এয়ার হোস্টেস ছাড়া অনেকগুলো অপশন পেয়ে যাবে। আর তুমি সায়েন্স ছাড়া যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে এই ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবে। আর আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার তৈরি করতে হলে কি করতে হবে, কোন কোর্স করতে হবে, বা তার ডিউরেশন কত, কোথা থেকে করা হয়, খরচ কত, এবং এই কোর্স করার পরে তোমার কি কি জব অপরচুনিটিস থাকতে পারে সেটা জানার জন্য এই ভিডিওটা শেষ অবধি দেখো। তো সবার প্রথমে আমি বলে দিই তোমাদেরকে, যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, সায়েন্স, আর্টস অথবা কমার্স, তারা কিন্তু প্রত্যেকেই এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে নিজেকে নিযুক্ত করতে পারবে। এবং সবথেকে যে পপুলার কোর্সটা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা অ্যাপ্লাই করতে পারবে, সেই কোর্সের নাম হচ্ছে BBA ইন এভিয়েশন। BBA কথার অর্থ হলো ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন এভিয়েশন। এটা হলো কোর্সের ফুল নাম। এবারে আমরা জেনে নিই যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। যে 10+2 এনি স্ট্রিম থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, সায়েন্স, আর্টস অথবা কমার্স, যেমনটা আমি একটু আগে বললাম, এবং মিনিমাম 50% মার্কস থাকতে হবে, তবে গিয়ে কিন্তু তোমরা এই কোর্সের জন্য নিজেকে এনরোল করতে পারবে। এরপর তোমাদেরকে বলে দিই যে এই 3 বছরে তোমরা কোন কোন সাবজেক্টস পড়বে। প্রথমত এয়ার ট্রান্সপোর্টেশন, অ্যাকাউন্টিং রেকর্ডস, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, প্যাসেঞ্জার প্রজেকশনস, রানওয়ে ম্যানেজমেন্ট, ব্র্যান্ডিং ইত্যাদি সাবজেক্ট সম্পর্কে তোমাদেরকে বেসিক ইনফরমেশন প্রোভাইড করা হবে। এরপর আমরা সবথেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টসের ব্যাপারে আলোচনা করব। তো চলো আমরা জেনে নিই যে এই BBA ইন এভিয়েশন কোর্সটা কমপ্লিট করার পরে কোন কোন সেক্টরে তুমি জব পেতে পারো। প্রথমত হচ্ছে এয়ারপোর্ট অপারেশনস ম্যানেজমেন্ট, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অর কেবিন ক্রু, হাউসকিপিং ডিপার্টমেন্ট, স্টোর অ্যান্ড পারচেস ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, টিকিটিং অ্যান্ড প্যাসেঞ্জার সার্ভিসেস, ফ্লাইট অর ডেটা অ্যানালিস্ট, কার্গো সার্ভিস ম্যানেজমেন্ট, লয়্যালটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইত্যাদি পোস্টে তোমরা জব পেতে পারবে যদি তোমরা এই কোর্সটা কমপ্লিট করে থাকো। তাহলে আর দেরি কিসের, আজই এই নিচে দেওয়া ফোন নাম্বারে তোমরা কল করো এবং জেনে নাও যে এই কোর্সের জন্য কোন কলেজ ভালো হবে, বা খরচ কত হবে, বা কিভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার পরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।